রাজার কালের সমাপ্তি। রাজার কালটা বুঝতে পারছেন নিশ্চয়ই, যেখানে রাজা না হয়েও রাজার মতো আচরণ করে, মানুষকে প্রজা মনে করে, যখন তখন ইচ্ছা বখরা চায়, যখন তখন খুশি চাঁদা চায়, যখন তখন খুশি গ্রামের সবচাইতে সুন্দরী মেয়েটিকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। এটা হলো রাজার কাল। আপনি খেয়াল করলে দেখবেন বাংলাদেশে যেই কদিন খুনি বর্ণবাদ শেখ হাসিনা ক্ষমতায় ছিল জোর করে, ততদিন পর্যন্ত কি কাজটা হয় নাই? খুন হইছে, লুটপাট হইছে, বখরাবাদী হইছে, দখলদারি হইছে, ধর্ষণ হইছে। সেটা এক রাজার কাল। এত কিছুর পরেও আপনি এসব বলতে পারবেন না। পত্রপত্রিকাগুলো তার প্রশংসা করে যাবে, স্তুতি গাইবে, সংবাদ সম্মেলন ডেকে কাব্যস্তুতি শুনবে, সেখানে খালেদ মহিউদ্দিনের মতো সুরের বাচ্চারা যাবে, নাজনীন মুন্নির মতো এলিট তিতারা যাবে। তিতা, এর আগে একটা শব্দ আছে প, তো তিতার সাথে প যদি লাগান তাহলে কি হয় আপনারা লাগিয়ে নেবেন, তিতা তার আগে প। তো এরা যাবে, আনন্দ উচ্ছ্বাসে তাদের জন্য প্রশংসা করবে, স্তুতি গাইবে, কবিতা আবৃত্তি করবে। রাহুল রাহারা যাবে, তাদের জন্য কাব্য আওড়াবে। আবার সেই লেভেলের স্তুতি বাক্য বলতে গেলে আপনাকে অনেক বড় সাংবাদিকও হইতে হবে, বুঝতে পারছেন? তথাকথিত সাংবাদিক, আবার ভারতপন্থী হইতে হবে। তো সে এক রাজার কাল ভাই। মানে বুঝতে পারেন, আপনি চুরি করবেন তবুও আপনাকে গণতন্ত্রের মানসকন্যা বলে আপনাকে উপাধি দিবে, পৃথিবীর দ্বিতীয় সৎ প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে স্বীকৃতি দিবে। আপনি লুটপাট করবেন তবুও আপনাকে বলবে, চ্যানেল আই, প্রথম আলোরা বলবে পৃথিবীর দ্বিতীয় সৎ প্রধানমন্ত্রী। আবার আপনি খুন করবেন, ধর্ষণ করবেন, খুন করবেন, আপনাকে বলবে গণতন্ত্রের মানসকন্যা। আপনি মানুষকে ফাঁসি দিবেন তবুও তাকে বলবে আইনের মূর্ত প্রতীক, ন্যায় বিচার প্রতিষ্ঠার ধারক। হ্যাঁ, আপনি নেশা, মদ, দখলদার সব কিছুকে আপনি প্রশ্রয় দিবেন তবুও আপনাকে বলবে মানবিক নেত্রী। এই হলো বাংলাদেশের মিডিয়া, এটাই চরিত্র। এটাকে বলে রাজার কাল। আপনি আগে আপনার এই যে রাজা রামমোহন, হ্যাঁ, ইন্দ্রচন্দ্র বর, তারপরে আপনার এই যে সিলেটে একটা ছিল যে নাকি হজরত শাহজালাল আসার পর পালাইছিল, লক্ষণ সেন, এরা এগুলা করত। এদের স্ত্রী মানে উপপত্নী, কনকিউবিন, নট ওয়াইফ, এদেরকে আপনার সেখানে জড়ো করা হতো। অনেক স্ত্রী থাকতো, তারপরও এদের প্রচুর প্রশংসা করতে হবে, বদনাম করা যাবে না। এই হলো রাজার কাল, মহারাজার কাল। আর সেই হাসিনা পালানোর পর 5ই আগস্টের পর থেকে রাজার কালের সমাপ্তি ঘটেছে, শুরু হয়েছে এক উপরাজার কাল। এই উপরাজার কালটিকেই আমরা দ্য ব্লেয়ার স্লট হিসাবে ট্রিট করতে পারি। নাও উই আর নট আন্ডার ফ্যাসিজম, নাও উই আর আন্ডার দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার গভর্নমেন্ট ইন বাংলাদেশ হুইচ ইজ কনফেস্টেড বাই দ্য ওয়ার্ল্ড। এই জিনিসটি আপনাদেরকে ভিন্নতা দিবে। রাজার কাল শেষ হয়েছে, পুরা শেষ হয় নাই, কিন্তু উপরাজার কাল চলছে। এটাই উপরাজার কাল। উপরাজাকে তারেক রহমান। হাসিনার লেভেলেই স্টাইল করেই তিনি চালাবেন, কিন্তু যোগ্যতা না থাকার কারণে, অতটুকু শক্তি, সাংগঠনিক সামর্থ্য না থাকার কারণে তিনি হয়তো একটু ছাড় দিবেন। ছাড় দেওয়ার মানসিকতা না থাকলেও, খুনি হাসিনার মতো না পারলেও, তিনি নিজের উপযাজিত কালের মতো তিনি এটা চালাবেন। এই কারণেই আমি তাকে বলি, হাসিনার শাসনকে বলি রাজার কাল, এখন বলি উপরাজার কাল।
এই জিনিসটা যেদিন সমাধান হবে সেটাই হলো আজকে। আগামী 5 দিনের মধ্যে আমরা বাংলাদেশে একটা পরিবর্তন দেখব, এখানে কোনো সন্দেহ নাই। যদি আমরা এই চেঞ্জ দেখতে না পারি তাহলে বুঝতে হবে আমরা বদলাইতে পারি নাই। এই বদল আমাদেরকে কে দিবে? এই বদল দিবে আমাদের সাহস, এই বদল দিবে আমাদের অভিপ্রায়, এই বদল আমাদের মধ্যে এনে দিবে আমাদের ইচ্ছা, আমাদের ত্যাগ, আমাদের ডিটারমিনেশন। হ্যাঁ, সেন্টেন্স অতীতেই আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছি, সামনের দিনেও আমরা অন্যায় অবিচারের বিরুদ্ধে দুর্দান্তভাবে রুখে দাঁড়াবো। কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা রাজার কালই মানি নাই, উপরাজার কাল মানব। তখতে তাও নেড়ে দিব, উতলে পাতলে দিব, উথাল পাথাল করে দিব। আমরা এক বিন্দু কোনো ছাপড়ি আপড়ি ধাপড়িকে আমরা ছাড় দেওয়ার জন্য বসে নেই। কথা হলো, পাশার দান অলরেডি ঘুরে গেছে। হাসিনাকে যেভাবে ভারত সহযোগিতা করেছে, আগামীর উপরাজাকেও সেভাবে হয়তো ভারত সহযোগিতা করবে। কি আশ্চর্যের বিষয়, তাই না? এই তারেক রহমান নামের উপরাজাকে আমরা কত ভালোবাসতাম, কত ভরসা করতাম। আজ গত 17 মাসের পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারেনি, মানুষের আস্থার স্থল থেকে সরে গিয়েছে। আসলে একটা জিনিস দেখেন, জামায়াত নিজেও ভাবতো না যে তারা ক্ষমতায় আসবে, তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হবে। তারা চেয়েছে তারাই ক্ষমতায় থাকুক, ভালোভাবে চালাক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলুক। হ্যাঁ, উপযাজক হয়ে ভারত যেন আমাদের সীমান্ত হত্যা না করতে পারে, সেই ব্যাপারগুলোকে সোচ্চার থাকুক, ক্ষমতায় বিএনপি আসুক। জামাতের এমনই একটি মনোবাসনা ছিল। দেখেন, জামাতের আস্থা রাখতে পারেনি, জাতির আস্থা রাখতে পারেনি, তাদের ঘুরে দাঁড়াতে বাধ্য হয়েছে। আজ তারাই হয়ে উঠেছে উপরাজার কালের উপরাজার সেই চরম প্রতিদ্বন্দ্বী। তারাই ভিন্ন দিকে নিয়ে যেতে চায় আমাদের বাংলাদেশকে। ফ্যাসিজম, রেসিজম, দিসিজম, দ্যাটিজম এসব আর এখন চলবে না। যে কোনো সময় যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াবে এবং চ্যালেঞ্জ করে বসবে। কোনো কিছুই রুখতে পারবে না, সেই শক্তি এখন আর নেই। মানুষ বাঁধ ভাঙার মাধ্যমে নিজের ভিতরে এক ধরনের শক্তির উৎস আবিষ্কার করতে পেরেছে। সেই শক্তিকে মানুষের সেই শক্তিকে দাবিয়ে রাখার ইঞ্জিন এখনো আবিষ্কৃত হয়নি এই পৃথিবীতে। মানব শক্তির, মানুষের এই উচ্ছ্বাসিত শক্তি বারবার রুখে দাঁড়িয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে। এবারও তাই হবে, কোনো রকম ব্যতিক্রম ভিন্নতা হবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।